হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এই যে গতকালকে যে ইফতারের ভিডিও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু আর রোজা ভেঙে ইফতারের পর কিন্তু কোনো কিছু আর করা হয় না। তো ইফতার করে রোজা ভেঙে তারপরে আমি কিন্তু মাগরিবের নামাজ পড়ে তারপরে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নেওয়ার পর তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন বাজে মানে 7:30। 7:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। আর এখন তো একটু একটু করে রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে। তো সন্ধ্যাবেলা ইফতারের পর কিন্তু আমরা কেউ ভাত খাই না রাতে, একবার চেহারিতে ভাত খাই। ওই যে ইফতারের পর ইলমা একটু কফি দিয়ে দুধ বানিয়ে দেয়, একটু আমি একটু 1 কাপ চা খেয়ে, দুধ চা বানিয়ে খেয়ে নেই। আর মন চাইলে একটু 10টার দিকে ভাত খেয়ে নেই, না হলে শোয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে, না হলে কিন্তু আর খাই না, একবার চেহারিতে ভাত খাই। তো যাই হোক, এই যে চেহারিতে খাই আর সন্ধ্যা রাতে খাই, খেতে তো হবে, রাঁধতে তো হবে। তো এই যে আমি 2 দিন আগে তো বাজার করেছিলাম, 3 আইটেমের শাক নিয়ে আসছিলাম। তো পাকোড়া বানিয়েছিলাম আর কিছু কিছু রয়েছিল, সেই 3 আইটেমের শাকগুলো একসাথে মিশিয়ে সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে একটু। সিদ্ধ করে নিয়ে তারপরে তেলানি করলাম কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তেলানি করে শাকটা নামিয়ে নিলাম। তারপরে এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, ভাবলাম যে একটু আজকে শাক ভাজি করবো আর ডিম ভুনা করব। তো রোজা ভেঙে কিন্তু চেহারিতে বলেন, সন্ধ্যা রাতে বলেন আর কি, রাতের ডিনারে বলেন, কোনো কিছু কিন্তু খেতে মন চায় না, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। সারাদিন রোজা থাকার পর ইফতারে যদি 1 গ্লাস দুধ খাওয়া হয়, আর যত ইফতারে আইটেম করেন না কেন, ভাজা পোড়া কত কিছুই ইফতারে সারাদিন রোজা থেকে খেতে ইচ্ছা করে, পরে কিন্তু 1 গ্লাস রোজা ভেঙে জুস খাওয়ার পর, একটা খেজুর খাওয়ার পর কিন্তু আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, চেহারির জন্য আমি শাকটা ভাজি করে নিলাম। তারপরে কিন্তু আমি ডিমটা ভুনা করে নিলাম। আমরা যেহেতু 3 জন, সেজন্য 3টা ডিম সিদ্ধ করে ভুনা করে নিচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, যে এটা চেহারিতে খাবো। আর ডিমটা ভুনা করা হয়ে গেল, নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটাই দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর আসবে, মাটন ফ্লেভার আসবে, সেই জন্য একটু গরম মশলার গুঁড়ো আর কি ডিম ভুনার মধ্যে ছড়াই দিলাম, দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, হাতটা ধুয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার ডিমের ঝোল আর 3 আইটেমের ভ্যারাইটিস শাক ভাজি করে নিলাম। তো এটা ছিল গতকালকের আর কি ভিডিও। তো ডিম ভুনা শাক ভাজি দিয়ে ভাত খেয়ে কিন্তু আমরা আজকে সপ্তম সপ্তম রোজা ছিলাম। তো এই যে এখন সকাল 10টা বাজে, ছাদে চলে আসছি। ওই যে গতকালকে যে আচার বানিয়েছিলাম সেটা আর কি আমি বানিয়ে কড়াই থেকে স্টিলের গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে একটু রোদে দেই, একটা রোদ দিলে আচারটা ভালো থাকবে। যদিও আমার আচার কখনো নষ্ট হয় না, তারপরে ভাবলাম বড়োর আচার তো একটা রোদ দেই। তো রোদে 10টার দিকে ছাদে চলে এসে আচারটা রোদে দিয়ে তারপরে আমি বাসায় আসলাম। ইলমাকে পড়াতে বসাইছি। এই যে দেখতে পাচ্ছেন, ইলমা কিন্তু পড়তে বসছে। ইমানি গেছে পরীক্ষা দিতে, ও ইন্টারের আজকে ওর বায়োলজি পরীক্ষা আছে, ইন্টারের প্রস্তুতি ব্যাচে ভর্তি করাইছি ইমানিকে 10,000 টাকা দিয়ে। তো ওকে উদ্ভাসে ভর্তি করাইছি প্রস্তুতি ব্যাচে। ওর তো একদিন পরপর পরীক্ষাগুলো হচ্ছে। তো আজকে ইমানির মানে 7:30 থেকে 9-10টা পর্যন্ত পরীক্ষা হয়, 10:30 পর্যন্ত। তো আজকে ওর বায়োলজি পরীক্ষা আছে, ইমানি পরীক্ষা দিতে গিয়েছে আর ইলমাকে পড়াতে বসিয়েছি। দিয়ে ও পড়তে বসছে, ও পড়তেছিল। আর আমি এখানে ওয়াশরুমে চলে আসলাম। এসে আর কি ইলমার যে 1 মাস স্কুল বন্ধ, মানে 40 দিন স্কুল বন্ধ, সেজন্য ইলমার ইউনিফর্মগুলো কাপড় স্ট্যান্ডে ঝুলা আছে। তো এতদিন স্কুলের ইউনিফর্মগুলো যদিও পরিষ্কার, তো এতদিন সাদা রঙের, সাদা কালারের ইউনিফর্ম যদি বাইরে পরে থাকে তাহলে তো ময়লা পড়বে। আর এখন ফাল্গুন চৈত্র মাস, তো চারিদিকে ময়লা, ঘরবাড়ি অনেক পরিষ্কার রাখলেও তারপরেও অনেক ময়লা হয়। দিনে 3বার 4বার করে পরিষ্কার করলেও তারপরেও যেন পরিষ্কার হয় না, এরম লাগে। তো যাই হোক,
তো ইলমার স্কুলের ইউনিফর্মটা ধুয়ে দেয়, আর গতকালকে ইলমা গোসল করেছিল, সে তার ওর গোসলের জামা কাপড়গুলো রয়ে গিয়েছে, সেগুলো মানে ধুয়ে দেয়। তো সেগুলো হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি ফেনা করে কাপড়গুলো ভিজিয়ে দিলাম, 5 মিনিট ভিজুক। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন 10টা 10:30টার দিকে ইমানি প্রস্তুতি ব্যাস পরীক্ষা দিয়ে বাসায় আসলো। ইমানির একটু আজ 2 দিন ধরে চোখের সমস্যা হয়েছে, অ্যালার্জি থেকে না কি থেকে আমি কিছুই বুঝতেছি না। ওর চোখটা ফুলে, চোখের কোনাটা বাম সাইডে চোখের কোনাটা ফুলে লাল হয়ে আছে। 2 দিন ধরে আমাকে বলতেছে, আমি ওকে বলতেছিলাম তোমার ঘুম হচ্ছে না, এই জন্য চোখের কোনা ব্যথা হয়, তুমি চিংড়ি খেয়ে আর ঘুমাও না, পড়তে বসো, পড়া শেষ করে পরীক্ষা দিতে যাও 7:30টার দিকে, এই জন্য তোমার ঘুম হচ্ছে না, সেই জন্য মানে চোখের কোনা ফুলে আছে। তো ও বলতেছিল চুলকাচ্ছিল। তো সেই জন্য ওর বাবাকে বললাম, চোখটা ভিডিও কলে ওর ইমানির বাবাকে দেখালাম, ওষুধের নাম লিখিয়ে দিল। আমি ফার্মেসি যেয়ে ওষুধ নিয়ে আসলাম। তো ফার্মেসিতে ওষুধের জন্য যে চোখের ড্রপটার জন্য গিয়েছিলাম, তো পাড়ার দোকানে তো ফার্মেসিতে সেই ড্রপটা নাই, তো কি আর করার, না আর ওর একটা ট্যাবলেট নিয়ে আসলাম। নিয়ে পাড়ার দোকানে আমি 3 হালি কলা নিয়ে আসলাম, 100 টাকা নিল। তো 3 হালি কলা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসেও অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করেছি, আদা রসুন ব্লেন্ড করেছি। আমারও শরীরটা ভালো না বন্ধুরা, আসলে সিজন পরিবর্তন হচ্ছে তো। আর এই যে দেখেন, এখন কিন্তু ইমানিকে বললাম যে আম্মু পারলে তুমি একটু আজ কোনো ইফতার করবো না, তুমি একটু ইফতার বানাবো না, একটু পাস্তা আজকে তৈরি করবো, চিকেন পাস্তা। তো ওকে সব রেডি করে দিলাম, ও চিকেন পাস্তাটা বানাচ্ছিল। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, A to Z তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা সম্ভব হবে না। তো যাই হোক, আমি এখন এই যে এখন বাজে 4:30, আমি ইমানিকে পাস্তার সব রেডি করে দিলাম, ও চিকেন পাস্তাটা বানাচ্ছিল। আমি চলে আসলাম পাড়ার দোকানে, মানে দিনাজপুর শহীদ মিনার মোড়, কেউ বলে বলাই মোড়। তো শহীদ মিনার মোড়ে চলে আসলাম, রাস্তা হাইওয়াই রাস্তা পার হয়ে এই যে বড় ফার্মেসিতে আসলাম। যে ওষুধটা ইলমার বাবা আর কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল ওর চোখে ড্রপটা ব্যবহার করার জন্য, সেই ড্রপটা ফার্মেসি থেকে আর কি আমি নিয়ে আসলাম। নিয়ে এসে রাস্তা পার হচ্ছে, আর এই যে দেখেন এইটা হলো শহীদ মিনার মোড় আর কি, দিনাজপুর শহীদ মিনার মোড় বা কেউ বলে বলাই মোড়। তো সেটা পার হচ্ছিলাম, আর এখন যেহেতু 4:30 5টা বেজে গেছে, এই যে সব ক্রেতারা রোজদার ভোজদার সবাই আর কি ইফতার কিনতেছিল। আর এখন দোকানে দোকানে তো রাস্তার 2 ধারে আর কি ইফতার নিয়ে সবাই ব্যবসায়ীরা দোকান বসে পড়ছে। তো ওর ড্রপটা নিয়ে আমি চলে আসলাম বাসায়। আর বাসার সামনে আসতেছে, আর দেখতে পাচ্তেছেন 2টা তো ঘোড়ার ছবি দেখালাম, ওগুলো হলো বনঘোড়া, মানে রাস্তার এপাশ ওপাশ ময়লা এটো ময়লার ডাস্টবিনে ময়লা থাকে, সেগুলো খুঁটে খায়। সেগুলো তো ভালো লাগলো, ভিডিওতে শেয়ার করে দিলাম। আর এই দেখেন বাসার ভিতরে ঢুকলাম, আর 2টা কুকুর তার বাচ্চার সাথে কিরম মারামারি করতেছে, কামড়াকামড়ি করতেছে। আর গাছের পাতাগুলো তো পরে খালা কিছুক্ষণ আগে 3টার দিকে ঝাড়ু দিয়েছে, আজ যেহেতু রোজ শনিবার, আজকে অফিস বন্ধ, ঝাড়ু দিয়েছে। তারপর দেখেন গাছের পাতাগুলো পড়ছে কি পরিমাণ। আর বাসায় চলে আসলাম, ইলমা পড়তেছিল, ওর প্রাইভেট টিচার আসছে, প্রাইভেট টিচারের কাছে পড়তেছিল। আর আমি দরজাটা খুলেই বাসায় চলে আসলাম। এসে এই যে দেখেন এই ওষুধগুলো নিয়ে আসছি। এখানে আমি ন্যাপ্রোক্সিন 500+ নিয়ে আসছি, নাপা 1 পাতা নিয়ে আসছি। আর এই যে আর কি এই ওষুধটা ইমানির জন্য চোখের জন্য নিয়ে আসছি, নাপা আর ন্যাপ্রোক্সিন আমার জন্য নিয়ে আসছি। আর এই ড্রপটা ইমানির চোখের জন্য নিয়ে আসছি। নাপা আমার আজ 3 দিন ধরে জ্বর শরীরে, মানে চিহেরি খেয়ে তারপরে নামাজ কালাম পরে যখন ঘুমাতে যায় অনেক গা খিঁচুনি দিয়ে জ্বর আসে, আর শীত শীত ভাব লাগে, শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য নাপা নিয়ে আসলাম। আর এই যে দেখেন এখন বাজে 5টা 5:30, টিচার ইলমাকে পড়ায় চলে গেল। তো আমি জানলার কাছে বসে আছি, আজ যেহেতু শরীরটাও ভালো লাগছে না, সেরকম কোনো ইফতার বানাই নাই। জানলার ফাঁক দিয়ে এখন সূর্য পাঠে বসেছে, কি সুন্দর সূর্যটা পাঠে বসছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এই যে আজকে আমাদের ইফতার ছোলা আর কি, ছোলা চানা বানিয়েছি ছোলা ভিজিয়ে, আর এই যে পাস্তা, চিকেন পাস্তা, চিকেন পাস্তা, লেবু এসব গুলদি শরবত বানিয়ে নিয়েছি, আর সাথে একটু তরমুজ কেটে নিয়েছি। তো এটা দিয়ে আজকে ইফতারটা করব। তা আজকে ইফতার খেতে খেতে আপনাদের মাঝ থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ইফতার খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও সবার সুস্বাস্থ্য কামনা রেখে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।